দুল তবলা বাদ্যযন্ত্র এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অন্য বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা, সিলসিলা as-সাহিহার বর্ণনা عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والكوبة والقنين। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আল খামরা মাদক মদ, ওয়াল মাইসিরা জুয়া, ওয়াল মিজরা ওয়াল কুবা দুল তবলা বাজনা বাঁশি, ওয়াল কিন্নিন বাদ্যযন্ত্র যত প্রকারের হারমোনিয়াম ঢোল তবলা সিতার আদেক যতগুলো আছে এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আমার উম্মতের জন্য। বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকি শরীফের বর্ণনা, قال الدف حرام والمعازف حرام والكوبة حرام والمزمار حرام। দুল বাজানো হারাম, বাদ্যযন্ত্র বাঁশি বাজানো, জঞ্জনি বাজানো, ঘন্টি বাজানো, ঘুঙ্গুর বাজানো হারাম, তবলা বাজানো হারাম, বাঁশির মধ্যে ফু দেয়া বাঁশি বাজানো হারাম। এগুলো আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে এগুলো নকল করছেন, বলছেন দুল তবলা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম 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 করে দিয়েছেন এই উম্মতের জন্য। আল্লাহ কে হারাম করে দিয়েছেন? আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা হারাম করে দিয়েছেন এগুলো আমরা করব নাকি এগুলো ছাড়বো? ছাড়বো। মুসল্লিয়ানে কেরাম, এই যে দুই তিনটা হাদিস বললাম, এই হাদিসগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনার সাথে আরো কয়েকটা কথা বলছেন। একটা হলো মাদক আর আরেকটা হলো জুয়া। আচ্ছা দেখবেন, যারা আমাদের সমাজের মধ্যে ভুলে ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, ভুল বন্ধুর কারণে, অসৎ বন্ধুর কারণে মাদক সেবন করে, এই মাদক সেবনকারীরাই জুয়া খেলে, আর এই মাদক সেবনকারীরাই গান বাজায়, আর এই মাদক সেবনকারীরাই যাত্রাপালার আয়োজন করে। আচ্ছা আমি সত্য বললাম না মিথ্যা বললাম না? সত্য বললাম, সত্য। দেখবেন এগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। যারা মাদক পান করে, মদ সেবন করে, ওই এরাই জুয়া খেলে, দাবা খেলে, এই সমস্ত ক্যাসিনোতে যায়। যারা বেশি টাকা পয়সাওয়ালা এরা সিলেটের মধ্যে, ঢাকার মধ্যে গিয়ে রাত্রে ক্যাসিনোতে, ক্লাবের মধ্যে খেলায়, আর খেলার মাঝে মাঝে মদের বোতল দিয়ে ডুব মারে, ইয়াবা ফেন্সিডিল এগুলো খায়, ইনজেকশন দিয়ে মাদক শরীরের মধ্যে ঢুকায়। তো একটার সাথে আরেকটা সম্পৃক্ত রয়েছে। মাদক সেবন, জুয়া খেলা আর গান বাজনা এগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত, একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, মহল্লায় মহল্লায় এই সমস্ত তাফসীরুল কুরআনের মাহফিলের আয়োজন করার কারণে যুব সমাজ অন্তত পক্ষে গানের আয়োজন করা থেকে ফিরছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকা, অন্তত পক্ষে আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকার সবাইকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং হেদায়েতের তাম্মা নসিব করুন। সবাই বলি আমিন। মুসল্লিয়ান کرام, মাদকের আলোচনা আমি অনেক করেছি এই এলাকার মধ্যে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো জুয়ার আলোচনা। যেহেতু গান বাজনা যারা করে এদের সম্পৃক্ততা জুয়ার সাথে রয়েছে, তো জুয়ার বিষয়টা আমরা একটু আলোচনা করি। ওই যারা গান বাজনার সাথে সম্পৃক্ত রয়েছে এরা তো গান বাজনার জন্য জুয়া খেলে গোপনে, তাদের বিভিন্ন আস্তানা রয়েছে এগুলোর মধ্যে খেলে। কিন্তু আমাদের এই মসজিদের মধ্যে অনেক ভাই আছেন, আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অনেক ভাই আছেন, এরা ওই গোপনে জুয়া খেলতে যায় না। এরা কিসে ভাড়া করে ক্যাসিনের মধ্যে জুয়া খেলতে যায় না, এদের এই পরিমাণ সামর্থ্য নেই। কিন্তু তারা মনে করে যে আমরা জুয়া থেকে মুক্ত, আমরা জুয়া খেলি না। অথচ সাধারণভাবে আমাদের যুবক ভাইয়েরা যে খেলাগুলোর আয়োজন করে এগুলোও জুয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়, আর এই জুয়াকে আমরা জুয়াই মনে করি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু আল খামরা ওয়াল মাইসির,
হে ইমানদারগণ, তোমরা পরিহার করো, বর্জন করো মাদক এবং জুয়া। জুয়া জুয়া কুরআনে বলেছেন আল্লাহ তাআলা জুয়া এটা হারাম হারাম। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন নবীর সাজার জন্য, ক্রেস্ট পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য ব্যানারের মধ্যে ফটো উঠাম এবং বিনোদন হিসাবে এটা জায়েজ রয়েছে। হাফ প্যান্ট পরলাম না, সতর ডেকে অশ্লীলতা মুক্ত ভাবে ক্রিকেটের আয়োজন করলাম, ব্যাডমিন্টনের আয়োজন করলাম, আমরা কয়েকজন মিলে ঘন্টা আধ ঘন্টা খেলাইলাম, ব্যায়ামের উদ্দেশ্য, শরীর চর্চার উদ্দেশ্যে, মন মানসিকতা হালকা করার জন্য খেলাইলাম, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ক্রিকেটের মধ্যে, ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্যে যখন এন্ট্রি ফিস দিতে হয় 1000 টাকা, টাকার বিনিময়ে রয়েছে হার জিত রয়েছে। যিনি হারবেন উনি খালি হাতে বাড়ি ফিরবেন, আর যিনি জিতবেন উনি ডবল নিয়ে বাড়ি যাইবেন। বিষয়টা এরকম, যিনি হারবেন উনি খালি হাতে বাড়িতে যাইবেন, আর উনি জিতবেন উনি একটা ছাগল নিয়ে যাইবেন, অথবা মোটর সাইকেল, অথবা গরু, অথবা টিভি আর নাই ফ্রিজ নিয়ে বাড়িতে যাইবেন। ওই এটার নামই হলো জুয়া, এটার নামই হলো জুয়া, এটার নামই হলো জুয়া। কিন্তু এটাকে আমাদের ছাত্র ভাইরা, আমাদের প্রতিবেশীর ভাইরা জুয়া মনেই করে না। ও যুবক ভাইরা, ও বাহাদুরপুরের মুসলমান, হাতে ধরি পায়ে ধরি করজোরে মিনতি করে বলি, আল্লাহর বাধ্য হয়ে যাচ্ছ। আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার যুবক, তোমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার যুবক, তরুণ, ও টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, তোমাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইজতানিবু, পরিহার করো, ছাড়ো ছাড়ো ছাড়ো, পরিহার করো আল খামরা ওয়াল মাইসির, আল খামরা ওয়াল মাইসির, জুয়া ছাড়ো, জুয়া ছাড়ো, জুয়া ছাড়ো, জুয়া ছাড়ো। জুয়া খেলিও না, জুয়ার আয়োজন করিও না, জুয়ার টুর্নামেন্ট দিও না। এন্ট্রি ফিসের মাধ্যমে, টাকা পয়সার বিনিময়ে, হার জিতের মাধ্যমে এই খেলার আয়োজন করে জুয়ার সাথে তোমরা সম্পৃক্ত হও না। বাহাদুরপুরের মুসলমান, মহল্লায় মহল্লায় রাত্রে মিনিবার ফুটবলের খেলার আয়োজন করে তুমি যে জুয়ার আয়োজন করছো, প্রার্থীদেরকে এনে তুমি টাকা নিচ্ছ, টাকা বিনিময় হিসাবে এগুলো ব্যয় করছো। যারা এগুলোর মধ্যে টাকা ব্যয় করবে আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াইতে হবে। যারা এই আয়োজন করবে জুয়ার আয়োজন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে জবাব দিতে হবে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ করাই জুয়ার আয়োজন করবে, জুয়া খেলবা, যুবক ঘন্টার পর ঘন্টা তুমি জুয়া খেলাও, এটাকে তুমি হারামি মনে করছো না, হারামি মনে করছো না। কোন ব্যক্তি যদি, হাদিস শরীফের মধ্যে রয়েছে শেষ জামানায় সন্ধ্যাবেলা মানুষ মুসলমান হয়ে বের হবে, মুমিন অবস্থায় বের হবে, সকালবেলা বের হবে ইমানদার হয়ে, সন্ধ্যাবেলা ফিরবে সে কি হয়ে? কাফির হয়ে। সন্ধ্যায় হবে তার ইমানদার অবস্থায়, আর বুর হবে তার বেঈমান কাফির অবস্থায়। কিভাবে? জুয়াকে যারা জুয়াই মনে করে না, মাদককে যারা হারামি মনে করে না, জুয়াকে যারা হারামি মনে করে না, জিনাকে যারা হারামি মনে করে না, এদের ঈমান থাকে না, এরা কাফির হয়ে যায়, কাফির হয়ে যায়। জিনা বেবিচার হারাম, ভুলে করে ফেলেছি, জানে হারাম, আল্লাহর ভয়ে ভয়ে চলে এসেছে, তাওবা করেছে, আর মনে করলো আরে রাখ, জিনা বেচারা আমি করবো, আমার টাকা আছে, আমার শক্তি আছে, সাহস আছে, সামর্থ্য আছে, কার কিসে যায়, আমি আমার করব। এগুলো আবার হারাম কি? যা ইচ্ছা তা করব, আমার যা ইচ্ছা আমি তা করবো। হারাম কি? আর এত কোরআন হাদিস এগুলো ভালো লাগে না, তার ঈমান চলে যাবে। এজন্য বলছি যে আমার বিষয়টা অত্যন্ত তিক্ত, অত্যন্ত তিক্ত বিষয়টা। হয়তো অনেক ভাই খারাপ পাবেন, ভাই এটা কোরআন ও সুন্নাহর কথা বলা হচ্ছে, কোরআন ও হাদিস থেকে আমি বলার চেষ্টা করছি, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। কোরআন ও হাদিস থেকে আমি নোট করে নিয়ে এসেছি, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে জুয়া ছাড়ার জন্য, জুয়া ছাড়ার জন্য, কিন্তু আপনি এই হারামটাকে হারামই মানছেন না, মেনে নিতে পারছেন না। ওই আপনাকে মেনে নিতে হবে আল্লাহর বিধান, মেনে নিতে হবে আল্লাহর বিধান, মেনে নিতে হবে আল্লাহর বিধান। আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। কিন্তু আজ আপনি যৌবনের বড়াই, শরীরের শক্তি, আপনার গ্রুপের বড়াই, আপনার টাকার বড়াই আপনাকে আল্লাহর বিধান থেকে, বিধান পালন করা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। হারামকে হারামই মনে করছেন না, অজান্তেই যে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, বেঈমান হয়ে যাচ্ছেন, কুফরির দিকে চলে যাচ্ছেন, এটা আপনি ফিকিরও করছেন না। এজন্য মুসল্লিয়ানে কেরাম গান বাজনার আলোচনার সাথে সম্পৃক্ত হলো,
জুয়া এবং মাদকের আলোচনা, জুয়া থেকে বের হয়ে আসতে হবে। মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি যে গেমগুলো রয়েছে এগুলো জুয়ার অন্তর্ভুক্ত। এগুলো জুয়ার ক্ষেত্রে বড় জুয়া, এগুলোর মধ্যে শিরিক রয়েছে। শিরিক যুক্ত এই জুয়াগুলো থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়া আরো অনেক জুয়া ক্যাসিনো রয়েছে, মোবাইলের মধ্যে টাকার বিনিময়ে খেলতে হয়। এক ক্লিকেই প্রথমেই $1000 আপনাকে দিয়ে দিবে, এমন অ্যাডস এবং এমন অ্যাডস আছে ইমের মধ্যে, ফেসবুকের মধ্যে আছে, বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আছে। আমাদের সমাজের মানুষ টাকা পাওয়ার লোভে এই অ্যাপস গুলো ডাউনলোড করে আইডি খুলে আর এগুলোর মধ্যে জুয়া খেলায়। এই জুয়াটা হারাম, এই জুয়াটা হারাম, এই জুয়াটা হারাম। মনে মনে বলতে পারেন যে জুয়াগুলোর কথা আল্লাহ রসুল বলেছেন এগুলো তো আগের জমানার জুয়া, এখন তো মোবাইলে এগুলো এগুলোর আওতাভুক্ত নয়। বাস্তবে এরকম না, এগুলো আধুনিক জুয়া। এগুলো এই হাদিসের অন্তর্ভুক্ত, কোরআনের অন্তর্ভুক্ত, কোরআনে বর্ণিত জুয়ার অন্তর্ভুক্ত। মোবাইলের মধ্যে গড়ে গড়ে যুবকরা জুয়া খেলায়, রাস্তার পাশে করে জুয়া খেলায়। এই দর মোবাইলের মধ্যে রাস্তার পাশে এই দর মার আইসে গেছে এরকম কথা বলে পাগলের মতো, জুয়া খেলার মধ্যে ব্যস্ত। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আমাদের সমাজের সবাইকে জুয়া থেকে বিরত থাকতে হবে, নতুবা আল্লাহর আযাব এবং গজব আসবে। মুসল্লিয়ানে কেরাম, বাদ্যযন্ত্র, গান বাজনা এটা অত্যন্ত খারাপ। সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয়, গান বাজানো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ, দুইটা সুর রয়েছে। দুনিয়াতে ওই সুরগুলো, ওই আওয়াজগুলো অভিশপ্ত, আখিরাতে ওই সুর, এই আওয়াজ অভিশপ্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা আওয়াজ, দুই প্রকার সুর। দুনিয়াতে এই আওয়াজগুলো অভিশপ্ত, আখিরাতেও এই আওয়াজগুলো অভিশপ্ত। এক নাম্বার মিজমারুন ইনদা নি'মাতিন, দুই নাম্বার ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন। সহিহ আল জামির মধ্যে 3801 নাম্বার হাদিস, সিলসিলা আস-সহিহার মধ্যে 427 নাম্বার হাদিস। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যে দুই প্রকারের সুর, আওয়াজ, কণ্ঠ অভিশপ্ত, দুনিয়াতেও অভিশপ্ত আর আখিরাতেও অভিশপ্ত। এক নাম্বার হলো আনন্দের সময়, খুশির সময়ে গান বাজনা করা, বাঁশি বাজানো, ডুল তবলা বাজানো, ডেক সেট দিয়ে গান বাজনা করা। দুই নাম্বার হলো দুঃখের সময়, সুখের সময়, বেতার সময় হাই হুতাশের ধ্বনি বাজানো, বেতার বিরহের গান বাজানো, সংক্ষেপে বোঝার জন্য বিরহের গান বাজানো। এই দুই অবস্থায় যে গান বাজানো হয়, গান শোনা হয়, এরা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। একজন মেয়ের বিবাহ হয়, মেয়ে আনন্দিত, তার বিবাহ হচ্ছে। একজন ছেলের বিবাহ হয়, ছেলে আনন্দিত, তার বিবাহ হচ্ছে। মেয়ের বিবাহকে উপলক্ষ করে, ছেলের বিবাহকে উপলক্ষ করে যে গানের আয়োজন করা হয়, আল্লাহর রাসূল বলেন এরা অভিশপ্ত, এরা দুনিয়াতেও অভিশপ্ত, এরা আখিরাতেও অভিশপ্ত। আমাদের সমাজের মধ্যে গড়ে গড়ে বিয়ের আয়োজন হলে ডেক্সেট বাজিয়ে নিজের ঘরের মানুষের ঘুম হারাম করে, প্রতিবেশীর মানুষকে কষ্ট দিয়ে আরো একটা হারাম করে, একটা গুনাহ নয় একাধিক গুনাহ একই রাত্রের মধ্যে করে। যেই বিয়াটা হবে বরকতময়, এই মেয়েটার দাম্পত্য জীবন হবে সুখময়, এই ছেলেটার দাম্পত্য জীবন হবে সুখময়। এদের ঘর থেকে বাইজিদ বুস্তামি জন্ম নিবে, এদের ঘর থেকে হুসাইন আহমদ মাদানির মতো আলী জন্ম নিবে, আবু হানিফা, ইমাম শাফি, আহমদ মালিকের মতো ইলমওয়ালা জন্ম নিবে। গান বাজনা দিয়ে যার বিয়ে হচ্ছে, শুরুটাই হারাম, যেখানে শুরুটাই হারাম, শুরুতেই যেখানে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। এদের ঘর থেকে দিনদার জন্ম নিবে না, এদের ঘর থেকে দিনদার জন্ম নিবে না। এদের হাতেই মা বাবা লাঞ্ছিত হবে, এদের হাতেই মা বাবা লাঞ্ছিত হবে। 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত দিবস পালন করার জন্য খুশির দিবস। আল্লাহ রাসূল বলেন খুশি মানানোর জন্য, মৌজ মস্তির জন্য ডোল তবলা বাজিয়ে গানের আয়োজন হয়, কনসার্ট হয়,
বলা হয় এগুলো দিবস পালন করা হচ্ছে বিজয়ের দিবস, সুখের দিবস, খুশির দিবস, আমাদের বিজয়, আমাদের খুশি, আমাদের আনন্দ। আল্লাহর রাসূল বলছেন আনন্দের সময়ে যারা গান বাজনার আয়োজন করে এরা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। বেতা পেয়েছেন, মা বাবার সাথে তর্ক করে বাইরে চলে গেছেন, গুনার সাথে জড়িত হচ্ছেন, আর বিরহের গান বাজাইলেন। বউয়ের সাথে সেকাকে দরবার করে তালাক দিয়ে বিরহের গান বাজাইছেন। আল্লাহর রাসূল বলছেন দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। পরনারীর সাথে রিলেশন করেছেন, পৃথক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন টাকা পয়সা ঋণ করে চলে গেলেন ঢাকার মধ্যে, আর জিনা ব্যভিচার সিনেমা হলগুলোর মধ্যে সময় কাটাইলেন। আল্লাহর রাসূল বলছেন দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও তুমি অভিশপ্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কঠিন কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত কঠিন কথা বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل بهم القردة সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। একটা জামানা আসবে আমার উম্মতের মানুষ মাদক সেবন করবে, মদ দিবে না, মদ নাম বলবে না, ভিন্ন ভিন্ন নাম দিয়ে মাদক সেবন করবে। যেমন মাদকের নাম এখন মদ বলা হয় না, মাদকের নাম এখন মদ বলা হয় না, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডের বিভিন্ন নাম দিয়ে মাদক সেবন করা হয়, মদ পান করা হয়। আল্লাহর রাসূল বলেন এক জামানা আসবে আমার উম্মতের মানুষগুলো এইভাবে মাদক সেবন করবে, নাম পরিবর্তন করে দিবে। ইউরোপ আমেরিকার মধ্যে যারা যায় দেখবেন ভিন্ন ভিন্ন নামে মাদক সেবন করা হয়, আর মদ বলা হয় না, শরাব বলা হয় না, খাবার বলা হয় না। ঢাকা এয়ারপোর্টের মধ্যে গেলে দেখবেন তাকে তাকে মদের দোকানের মধ্যে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন নামের মদের বোতলগুলো সাজিয়ে রাখা হয়েছে, প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়েছে। আল্লাহর রাসূল বলেন এই উম্মতের মানুষ এমন কিছু মানুষ যারা ভিন্ন নাম দিয়ে মাদক সেবন করবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মাআযিফি, আর তারা তাদের সামনে বাদ্যযন্ত্র বাজাইবে, গানের আয়োজন করবে। ওয়াল মুগান্নিয়াত, নর্তকীদের আনিয়ে ডান্স করাইবে, গানের আয়োজন করবে তাদের সামনে। মদ পান করে ভাই দেখবেন মদের এই গানের আয়োজনের মধ্যে, গানের আসরের মধ্যে, যাত্রাপালার আসরের মধ্যে মদের বোতলে মুখ লাগিয়ে মদ পান করে আর মাথা হিলাইয়া ওই মেয়ের তালে তালে সেও নাচে। নাচেন না? না নাচে, এগুলো দেখবেন আছে, এখনো আছে। হয়তো আমাদের আন্দোলনের কারণে এই এলাকায় এখন হচ্ছে না, কিন্তু অন্যান্য এলাকার মধ্যে, সুনামগঞ্জ এলাকার মধ্যে এখনো অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয়। হাওড় অঞ্চলের মধ্যে এখন অনেক জায়গায় হয় এগুলো। আর এখন ময়দানে হয় না, এখন হল রুম আছে, সেন্টার আছে, এগুলো ভাড়া করে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন অত্যন্ত ভয়াবহতার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভিন্ন নামে মাদক সেবন করবে, নর্তকী এনে নাচ করাইবে। আপনার বাড়িতে গায়ে হলুদের দিন হিজরা ভাড়া করে এনে নাচ করাইবেন। শুনেন আল্লাহর রাসূল কি বলছেন, ইবনে বাজার বর্ণনা, সহিহ বর্ণনা। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, হয়তো আল্লাহ তাআলা এই বাড়িওয়ালাকে, এই গানের আয়োজনকারীওয়ালাদেরকে জমিন দশাইয়া মাটির নিচে ঢুকাইয়া দিবেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা, অথবা এদেরকে ওয়াল খানাজির, বানর আর শূকরের চেহারা বানাইয়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। কত বড় ভয়াবহ কথা। এগুলোর মধ্যে তওবা করছেন না, ফিরছেন না, মজে আছেন, ডুবে আছেন। একদিন ঘুম থেকে উঠে দেখবেন আপনার চেহারা হয়ে গেছে শুয়োরের চেহারা, আপনার চেহারা হয়ে গেছে বানরের চেহারা। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। ও মুসল্লিয়ানে কেরাম, গান বাজনা মোবাইল থেকে ডিলিট করতে পারো না, হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখবা চেহারা হয়ে গেছে বানরের, হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখবা তোমার চেহারা হয়ে গেছে শুকরের চেহারা। শুনুন, ইবনে মাজাহ বর্ণনা,
ও যুবক, মাদক ছাড়তে পারো না, গান বাজনা ছাড়তে পারো না, একদিন এমন হবে যে বিল্ডিং এর নিচে তুমি বসবা, ওই বিল্ডিং দোষে তুমি মাটির মধ্যে চলে যাইবা। এমন অসংখ্য বিল্ডিং দোষেছে এই দুনিয়ার জমিনের মধ্যে, যেগুলো পাপে ভরপুর ছিল, মাদকে, গাঁজা, ফেন্সিডিলে আর গান বাজনায় ভরপুর ছিল, আর একটাও জীবিত বের হয় নাই, সবাই মাটির তলে চাপা পড়েছে। অনেকের লাশ, হাড় গুঁড়ো পাওয়া যায় নাই। এগুলো আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী, আল্লাহর রাসূলের কথা। গান বাজনা, গান বাজনা, গান বাজনা হারাম, হারাম। আল্লামা ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল গিনা খামরুল কলব, গান হলো অন্তরের মদ। মানুষ দেহকে শান্ত করার জন্য, উত্তেজিত করার জন্য, শরীরের মধ্যে পাওয়ার আনার জন্য কি করে? মদের বোতল দিয়ে মাদক সেবন করে, ইয়াবা, ফেন্সিডিল সেবন করে। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল গিনা খামরুল কলব, মদ হলো অন্তরের, গান হলো অন্তরের মদ, অন্তরের জন্য মাদক স্বরূপ। ফাইন্নাল খামরা ইউখামিরুল আকল, মাদক সেবন করলে মানুষ মাদকাসক্ত হয়ে যায়, মাথার মধ্যে আর হুঁশ থাকে না, আসক্তি চলে আসে, বিকারগ্রস্ত হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে। ওয়াল গিনা ইউগাইয়িরুল কলব, আর গান হলো অন্তরের মদ, মানে গান মানুষের অন্তরকে পরিবর্তন করে দেয়। অন্তরকে পরিবর্তন কি করে? অন্তরকে, গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়, মানে দিলটাকে জিনার দিকে নিয়ে যায়। গান অন্তরের মধ্যে কিভাবে? একটা গানের মধ্যে একটা মহিলার কথা হয়, মহিলার কথা কি কোয়া হয়, এমন এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়, মহিলার লজ্জাস্থানের কথা এই গানে ইঙ্গিত করা হয়, মহিলার গোপনাঙ্গের কথা, মহিলার দেহের কথা, আর কিছু গানের মধ্যে পুরুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের কথা গানের মধ্যে বলা হয়। গানের মধ্যে বলা হয়, ওই যে একটা গান আমরা শুনতাম যে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ছোটবেলা গান বাজাইতো মানুষ আর গাইয়া গাইয়া ফিরতো। তো ওই গানের মধ্যে কি বুঝায়? রাতে জেগে থাকো কি জন্য? ওই গানটার মধ্যে জিনার দাওয়াত দেওয়া হচ্ছে, গানটার মধ্যে কি করা হচ্ছে? জিনার দাওয়াত দেওয়া হচ্ছে, বেবিচারের দাওয়াত দেওয়া হচ্ছে। আমি উদাহরণস্বরূপ একটা বললাম। এইভাবে গান হলো অন্তরের জন্য মাদক স্বরূপ। গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়, গান মানুষকে বেবিচারের দিকে নিয়ে যায়, গান মানুষকে মেন্টাল করে ফেলে, গান মানুষকে উন্মাদ করে ফেলে, গান মানুষের স্মৃতি শক্তিকে নষ্ট করে দেয়, গান মানুষ থেকে হায়া উঠিয়ে নেয়, গান মানুষদের থেকে কি উঠিয়ে নেয়? হায়া উঠিয়ে নেয়। হায়া মানে লজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা মানুষের অন্তর থেকে উঠে যায়, লজ্জা মানুষের অন্তর থেকে উঠে যায়। গান শুনলে অন্তর মরে যায়, আর তিলাওয়াতের মধ্যে স্বাদ পাওয়া যায় না, নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায় না। হাদাসানা সালাম ইবনে মিসকিন আন শাইখিন শাহিদা আবা ওয়াইলিন ফি ওয়ালিমা, আবু ওয়াইল একটা ওয়ালিমার মধ্যে গেলেন। আবু ওয়াইল একটা ওয়ালিমার মধ্যে গেলেন, আল্লাহর রাসূলের সাহাবী। ফাজআলু ইয়ালআবুনা ইয়াতালাআবুন, দেখতে পেলেন মানুষ খেলাধুলা করতেছে, ফুর্তি আমোদ করতেছে। ইউগান্নুন, এরপর দেখলেন তারা গান গাইতে আছে। ফাহাল্লা আবু ওয়াইলিন হাবওয়াতাহু, আবু ওয়াইল রাহিমাহুল্লাহ তিনি নিজের হাত দিয়ে নিজের পাকে এভাবে ধরলেন, যেভাবে হাসরের ময়দানে পাপীদেরকে এইভাবে দড়িয়ে উঠাইয়া নিয়ে হাসরের ময়দানে হাজির করা হবে, বিচারের ময়দানে। তিনি এভাবে পাপীর মতো, তিনি অপরাধীর মতো নিজেকে এভাবে ধরলেন আবু ওয়াইল। ওয়াকালা, এবং বললেন, সামি'তু আব্দুল্লাহ ইয়াকুল, আমি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন। আল্লাহর রাসূল বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব। আবু দাউদের 4927 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদেও বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব, গান মানুষের দিলের ভিতরে মুনাফিকি ঢুকিয়ে দেয়, নাফাক ঢুকিয়ে দেয়।
শক্ত করে দেই। গান শোনার পর ওই গানের কথা নামাজের মধ্যে জাগ্রত হয়ে যায়, দিলের মধ্যে চলে আসে। ওই গান শোনার পর তিলাওয়াতের মধ্যে মশাদ পাওয়া যায় না, তিলাওয়াত করতে ভালো লাগে না। গান শোনার পর নামাজের মধ্যে আর স্বাদ পাওয়া যায় না, নামাজ পড়তে ভালো লাগে না। গান শোনার পর অন্তর হয়ে যায় কর্কশ কর্কশ কর্কশ। গান শোনার পর অন্তর হয়ে যায় কর্কশ। মা বাবার সাথে অসৎ আচরণ করে, ইমামের সাথে, মহল্লার মুরব্বীদের সাথে অসৎ আচরণ করে। এটা হলো গান শোনার কুফল, গান শোনার কুফল। আফসোসের বিষয় হলো এমন বাবা রয়েছেন সন্তানকে নিয়ে গান দেখেন, এমন মা রয়েছেন সন্তান মিলে বাচ্চাদেরকে সাথে নিয়ে ইউটিউবের মধ্যে গান দেখেন, মোবাইলের মধ্যে গান দেখেন। আফসোস আফসোস আফসোস। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, নিজের সন্তানদেরকে গান থেকে বাঁচাও, বাজনা থেকে বাঁচাও। ও আল্লাহর বান্দা, নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রী সন্তানদেরকে গান থেকে বাঁচাও, গান থেকে বাঁচাও, বাজনা থেকে বাঁচাও। তোমার মেয়ে টিকটকের মধ্যে তার ফটোর সাথে একটা বাজনা ঢুকিয়ে দিল, হারাম করলো, হারাম। এজন্য তুমি বাবা হয়ে গেলা দায়ুস, তুমি বড় ভাই হয়ে গেলা দায়ুস, তোমার ঠিকানা জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসা ফিল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও ভাই, শুধু হুজুরদেরকে নিয়ে সবে রাতের সামনে দাওয়াত খাইলাম, দাওয়াত খাওয়াইলাম আর জান্নাতি হয়ে গেলাম, না না না। শবে রাতের রাত্রে অনেকে মোবাইলের মধ্যে গান দেখছে। আজকের দিনটা ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে, মসজিদের মধ্যে যাইবে, এর আগ পর্যন্ত কিছু মোবাইলের মধ্যে গান দেখি, ইচ্ছা না থাকা সত্ত্বেও ফেসবুকের মধ্যে গান দেখছে, বাজনা শুনেছে, বাজনার আওয়াজ, বাজনার আওয়াজ, ডান্স দেখেছে, ডান্স দেখেছে। ও যুবক, অনেক যুবক এমনও আছে শবে বরাতের রাত্রে তাওবা করেছে, মোবাইলের মধ্যে এখনো গান রয়েছে, এখনো সিনেমা রয়েছে, এখনো ফিল্ম রয়েছে, তোমার তাওবা কবুল হয় নাই। বলতে পারলেন হুজুর ওয়াজ করলেন গত রাত্রে যে তাওবা করলেই কবুল, আর আপনি তাফসীর মাহফিলে এসে বললেন তাওবা কবুল হয় নাই। আপনি আবার কোন জায়গা থেকে এই মুসলা নিয়ে আসলেন? তাওবার অর্থই হলো ফিরে আসা। তাওবা কবুলের জন্য শর্ত হলো ফিরে আসা, ছেড়ে দিয়ে চলে আসা, ছেড়ে দিয়ে চলে আসা। আপনি এখনো জিনা মোবাইলের মধ্যে নিয়ে ঘুরেন, আপনি এখনো গান বাজনা জুয়ার সফটওয়্যার এগুলো মোবাইলের মধ্যে নিয়ে ঘুরেন, এখনো আপনার SMS আছে, নোটিফিকেশন আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও আছে, অডিও আছে, মেসেজ আছে, ভয়েস আছে। আপনি ইমাম সাহেবের সাথে দোয়া করে কবর জিয়ারত করে গিয়ে শুনতেছেন বয়েসের মধ্যে কি বললো ওই নর্তকী, কি বললো ওই সান্ডা, এগুলো শুনতে আছেন। তো এই যে কানেক্টটা, জিনার কানেক্ট, জুয়ার কানেক্ট, বেবিচারের কানেক্ট, গান বাদ্যগুলো মোবাইলের মধ্যে এখনো রইল, জিন্দা রইল। আপনি তো গুনাহ ছাড়লেন না, তো তাওবা কবুল হইব কেমনে? আপনি দুকাবাজি করলেন, দুকা দিলেন কাকে? আল্লাহকে দুকা দিলেন। আপনি গুনাহ না ছেড়ে আল্লাহকে বুঝিয়ে বললেন আল্লাহ তাওবা করছি, আর গুনাহ করবো না, তাওবা করছি, আর গুনাহ করবো না। আর আবার আপনার সঙ্গে গুনাহ, অস্ত্র আপনার সাথে, অস্ত্রের মধ্যে সব কিছু ঢুকাইয়া নিয়ে এসেছেন, তালা মেরে সংরক্ষিত করে রেখেছেন, আর আবার আল্লাহকে বলছেন আল্লাহ আমি তাওবা করলাম, আমি তাওবা করলাম, আর করে গিয়ে তালা করলেন। এই তাওবা কবুল হবে না। এখনো সময় আছে যুবক, মোবাইলের মধ্যে গান, ভিডিও, অডিও রয়েছে, SMS রয়েছে, ফটো রয়েছে, ডিলিট করো, ডিলিট করো। আল্লাহ খুশ হয়ে যাবেন, শুভে বরাত লাগবে না, তোমাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফ করার জন্য শুভে বরাতকে নির্ধারিত করেন নাই। এই মুহূর্তে তুমি মোবাইল থেকে তোমার অডিও ভিডিও গুলো, পর্নোগ্রাফি গুলো ডিলিট করো, গান বাজনা গুলো ডিলিট করো। ঘরের মধ্যে গিয়ে তোমার ডুল তবলা হারমোনিয়াম গুলো জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে ফেলো। দেখবা আল্লাহ তাআলাকে বলতে হবে না, আল্লাহ তাআলা তোমার মনের অবস্থা দেখেই তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা গান বাজনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
গাফফার। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার মুরব্বী বাবা চাচা দাদাদেরকে নিয়ে, যুবক ভাই মাসুম বাচ্চাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মহব্বত করনেওয়ালা মা বোনদেরকে নিয়ে আপনি মালিকের দরবারে মুবারক এই দিনে, মুবারক এই মজলিস থেকে দুইটা হাত পাতাইলাম। জীবনে হুশ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত মোবাইল নামক দাজ্জাল দ্বারা কত গুনাহ করেছি, এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছি, বাঁশি হারমোনিয়াম ডুল তবলা দ্বারা অনেক গুনাহ করেছি। আল্লাহ অনেক বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক করেছি, গান শুনতে 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 শুনতে, সিনেমা দেখতে দেখতে, পর্নোনারীর সাথে কথা বলতে বলতে, পর্নোগ্রাফির চর্চা করতে করতে নামাজের মধ্যে এগুলো স্মরণ হয়ে যায়। আল্লাহ তিলাওয়াতের মধ্যে আর স্বাদ পাওয়া যায় না, সিজদায় গিয়ে থাকতে আর ভালো লাগে না। ও মালিক, একে অপরকে সাক্ষী রেখে আপনি মালিকের দরবারে এই মুহূর্তে তাওবা করছি। আল্লাহ, এই গানগুলো ডিলিট করে দিব, আর গান শুনবো না। ভিডিও ডিলিট করে দিব, আর ভিডিও দেখবো না। পরনারীর সাথে সম্পর্ক ছেড়ে দিব, আর বয়সগুলো শুনবো না, এসএমএস করবো না। আল্লাহ, পরকীয়ার সম্পর্ক, জিনার সম্পর্ক, জুয়ার সম্পর্ক, মাদকের সম্পর্ক আজকে থেকে ছেড়ে দিব। ও মালিক, আমাদের তাওবা তুমি কবুল করো, আমাদেরকে তাড়াইয়া দিও না। हर तरफ से होके हम खारो तबाह पड़े अब तेरे दर पर या इलाह। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও। যারা সাদাকা খয়রাত করেছেন কবুল করো। যে যুবক ভাইরা আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, আল্লাহ এই যুবক ভাইদেরকে সব ধরনের গুনাহের সাথে বিচ্ছিন্নতা তৈরি করার তৌফিক দাও। মসজিদের সাথে, আলিম উলামার সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ার লাগি তাদের জীবনটাকে ওয়াকফ করে দাও, এমন মন মানসিকতা দান করো। আল্লাহ, আমার মা বোনদেরকে মেহনত, আবেগকে, ভালোবাসাকে কবুল করো। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। ছেলেদের হক আদায় করার তৌফিক দান করো, স্বামীর হক আদায় করার তৌফিক দান করো, পুরুষদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মা বাবার হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মা বাবা যাদের জীবিত আছে, আল্লাহ হায়াতে তয়্যিবা দিয়ে আমাদের দুয়ার জায়গাটাকে দীর্ঘস্থায়ী করে দাও। মুবারক হায়াত দিয়ে, সুস্থতা দিয়ে আমাদের দুয়ার জায়গাটাকে, আল্লাহ তাদের দুয়ার বিনিময়ে আজকে এই পর্যন্ত এই মাহফিলের আয়োজন, এই মাহফিলের মধ্যে আসা বসা, শোনা মুযাকারা, আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, বাড়িতে গিয়ে মা বলে ডাকার জায়গা নাই, বাবা বলে ডাকার জায়গা। আমার অনেক বাবুন আছে, বাবার বাড়িতে গিয়ে বাবাকে খুঁজে পায় না, বাইরে বউয়ের তিরস্কারের শিকার হয়। অসহায় দুঃখিনী মা বাবাগুলো অন্ধকার কবরের মধ্যে কোন অবস্থায় আছে জানি না। আপনি মালিকের দরবারে তাফসীরুল কোরআনের উসিলা নিয়ে, সাদাকা খায়রাতের উসিলা নিয়ে আপনার কাছে সওয়াল করি, ভিক্ষা চাই, মুর্দেগান মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যে সমস্ত উস্তাদদের দ্বারা আমরা ইলম অর্জন করেছি, তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো, জীবনের গুনাহ মাফ করে দাও। যারা দুনিয়া থেকে চলে গেছেন, মাফ করে তাদের দরজাতকে বুলন্দ করে দাও। মসজিদ মাদারিসগুলোকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করো। আল্লাহ, খুসুসান জামিয়া সাইয়্যিদা আয়েশাকে কবুল করে নাও, মানুষের সদকা খয়রাতকে কবুল করে নাও। এক রমজান থেকে স্কুল কলেজের মেয়েদের জন্য ফরজ আইনের জামাত হবে ও মাওলা। গান থেকে, জিনা থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে, হারাম থেকে বাঁচার জন্য ফরজ আইনের জামাতের মধ্যে স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে ভর্তি হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, মা বাবাদেরকে সচেতন করে দাও, অভিভাবকদেরকে সচেতন করে দাও। আল্লাহ, এই এলাকা থেকে যেভাবে তুমি গানের আসর গুলোকে উঠাইছ, আল্লাহ তুমি এমন মন মানসিকতা আমার যুবক ভাইদেরকে দান করো, তারা যেন বিয়ে নামক শুভ কাজের দিন, যেন কাজের রাতে যেন তারা গায়ে হলুদের আয়োজনে ডেক সেট না বাজায়। ও আল্লাহ, এমন মন মানসিকতা দান করো, এমন ভাবে আমাদেরকে হেদায়েত দান করো। আর যেন বাহাদুরপুরের কোন ঘরের মধ্যে ডেক সেট না বাজে, আর যেন কোন যুবক তার কাঠমিস্ত্রির দোকানে জুড়ে জুড়ে গান না বাজায়। ও আল্লাহ, আর যেন কোন যুবক রাস্তা দিয়ে গান বাজাইয়া না হাঁটে। ও আল্লাহ, আর যেন কোন যুবক গান মোবাইলের
মধ্যে রেখে ঘুমের মধ্যে না যায়, মোবাইলের মধ্যে গান রেখে যেন সে মসজিদের মধ্যে না ঢুকে। আল্লাহ তোমার কত বান্দাকে হারামাইনের জিয়ারত নসিব করেছ আল্লাহ, আমরা অনেক গুনাহগার এখনো যাইতে পারলাম না আল্লাহ, হারামাইনের জিয়ারত না করাইয়া মওত দিও না। শরীরের মধ্যে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় তোমার ঘরে তোয়াফ করাইও, নবীদের রওজার সামনে নিয়ে দাঁড় করাইও আল্লাহ, নবীদের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করো। ও মালিক তোমার ইশক ও মহব্বত আমাদেরকে দান করো, আমাদের উপর আর নারাজ থাকিও না। আজকের এই মুবারক দিনটা অল্প কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। ও মালিক এই মাহফিলের উসিলায় আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ, আর আমাদের উপর নারাজ থাকিও না। আমরা তো তোমারই বান্দা, তুমি তো আমাদেরকে বানাইছো। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, নফস টাকা পয়সার ওয়াসওয়াসায় পড়ে আমরা ভুল করে বেরেছি, আর ভুল করব না। আপনি মালিক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে মায়ার নবীজি তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি সালাত আর সালামের হাদিয়া আমাদের পক্ষ থেকে পৌঁছাইয়া দাও। নবীজির তুফাইল বরকতে কোরআনের উসিলা নিয়ে আমাদের দুআকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।